নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে সমস্ত কৃষকরা টাকা পাচ্ছেন তারা নতুন করে জমি কিনে থাকেন, তাহলে সেই জমির তথ্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক। তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নামের তালিকা কোথায় গেলে দেখতে পারবেন, এবং যাদের এই আধার লিঙ্ক করতে হবে তাদের কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে ডকুমেন্টস এবং ফর্ম সাবমিট করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকার আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। 8ই জুন 2025 রবিবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছে। তবে তার মাঝেও এক বিশেষ স্থান করে নিয়েছে কৃষকদের জন্য চালু হওয়া প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু এক টুকরো সরকারি ঘোষণা নয়, এটি এক মানবিক হাত যা নিঃশব্দে দাঁড়িয়ে থাকা বাংলার প্রতিটি চাষির পাশে। প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের দাবি ও কৃষকদের প্রয়োজন বুঝে 2021 সালের 17 জুন এই প্রকল্প রূপ নেয় নতুন আঙ্গিকে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এই সংস্কারিত প্রকল্পে 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা করে পান। 1 একরের কম জমির মালিকরা বছরে 4,000 টাকা করে পান। এই সহায়তা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি হলো প্রথম কিস্তি, আর রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়, এটি হলো দ্বিতীয় কিস্তি। তবে প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে অকালে মারা যান, তবে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে, আর এই সময়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা? দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয়, কিন্তু 2025 সালের শুরু থেকে কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে।
প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা, কিন্তু কবে আসবে এই টাকাটা? গত কয়েক বছরের রেকর্ডে দেখা যাচ্ছে 2021 সালে টাকা দিয়েছিল 17ই জুন, 2022 সালে দিয়েছিল 27শে জুন, 2023 সালে দিয়েছিল ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, 2024 সালে দিয়েছিল 12ই জুন। তো বন্ধুরা দেখতেই পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কিন্তু 2023 সাল ছাড়া প্রত্যেক বছরই দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে। শুধুমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে কিন্তু দেওয়া হয়েছিল 26শে এপ্রিল। তো এই 2025 সালেও কিন্তু এই জুন মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর 13 থেকে 20 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে, আর সব কিছু ঠিকঠাক থাকলে 24শে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতীক্ষিত টাকাটা। বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশ এলেই শুরু করা হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে, এবং যদি নাম থেকে থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয়। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকদের এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের কিন্তু মোবাইল নাম্বারে SMS পাঠানো হচ্ছে। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজের নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে নিয়ে আধার সংযুক্তিকরণের কাজটি সম্পূর্ণ করতে হবে। আপনারা মনে রাখবেন বন্ধুরা, এই আধার লিঙ্কটি না করলে কিন্তু আপনি টাকা পাবেন না, কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এবার জেনে নেওয়া যাক যে এই আধার লিঙ্ক করতে কী কী ডকুমেন্টস লাগবে। তালিকাভুক্ত উপভোক্তাদের সঙ্গে নিচে নথিগুলি নিতে হবে, সব কাগজে কিন্তু নিচে সই করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। 1 নম্বর বলা হয়েছে আধার কার্ডের জেরক্স লাগবে, 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স, 3 নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নম্বর জমির হাল রেকর্ড বা পর্চা বা খতিয়ানের জেরক্স, 5 নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করেননি বা লিঙ্ক করেননি, আপনারা কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পন্ন করুন। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ ঘোষণা। 1 নম্বর বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো রকমের তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার করা মোবাইল নাম্বার, KBID নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে
আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকেরা অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি না করে জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড এর জেরক্স, প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এখনই ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। এরপরে 3 নম্বর বলা হয়েছে, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে নিতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র, যেমন জমির রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসেই জমা দিতে হবে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনোপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে যুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।